তোর তো লজ লজ বাড়ি না, মানে বিয়ে করে যখন তোর 32 অল আউট, মানে শক্তপোক্ত পিছনের সিদ্ধালাটা তোর বরের প্রশংসা করছি, খারাপ কিছু বলছি না। যখন তোর বর তোকে বিয়ে করে গাড়ি করে নিয়ে ঢোকাচ্ছে, তুই বলি এ মা এটা তো লজ বাড়ি, আমার শ্বশুর বাড়ি কই? তোর বর বললে এটাই তোমার শ্বশুর বাড়ি। তোর লজ বাড়িতে তোর এইরকম দশা হলো কেন? পিজি রুম করে তোকে একা থাকতে হলো? এমন হতো যে না, শ্বশুর শাশুড়ি ভীষণ দজ্জাল, তাদের সাথে তুই নিঃশ্বাস নিতে পারছিস না তাদের সামনে, তাহলে আজকে তুই মারুর ওই পায়রার খোপের বাড়িতে ভালোবাসাকে ইচ্ছা করে ইগনোর করছিস কেন? মারু ছোট ছোট পায়রার খোপে শ্বশুরবাড়িতে যদি ভালো থাকে, অসুবিধার তো কারণ তোর নেই। হুম, নড়তে চড়তে পারে না, ছাড় না, ও যদি মিলে মিশে আপন করে নিয়ে চলতে পারে, তোর মতন টক্সিক নেড়ির তো এখানে বিষাক্ত নিঃশ্বাস প্রশ্বাস দেওয়ার তো কোনো মানেই হয় না। কি বন্ধুরা হয়? তুই তোর শ্বশুরবাড়িতে একমাত্র ছেলের বউ, শাশুড়ি শ্বশুর বৃদ্ধ বৃদ্ধা, তাদের নিয়ে থাকতে পারলি না। অনেক কিছু অফ ক্যামেরা হয়, সেগুলো তুই দেখাতে পারিস না, যার কারণে তোর আলাদা খেতে হয়। কারণ তুই তো বাসি জামা কাপড় ছাড়িস না। ও যদি বাসি বিছানা না গোছায়, পরেই যদি গোছায়, অসুবিধা কিছু নেই, কিন্তু বাসি জামা কাপড় ছাড়াটা ভীষণ ভীষণ ভাইটাল, যেটা তুই শ্বশুরবাড়িতে করিস না বলেই তুই ওরকম পিজি রুমে তোর জায়গা করে নিয়েছিস, তাই না? ও তেল খায়, ছাড় না, তুইও তো তাই, উপরে তেল খায়, তাই জন্যে আমার বর নেমে এসছে। কিন্তু দেখ তুই তেল খাস, মানে বলে উঠতে পারছিস না কোনটা বলবি আর কোনটা বলবি না, মানে কোনটা দর্শক খাবে আর কোনটা খাবে না। কি দুরবস্থা বলতো তোর। হুম, তো তোর লজ বাড়িতে তোর এই দুরবস্থা কেন? ও তো বলেনি আমার শ্বশুরবাড়ি বিশাল লজ বাড়ি, ও একবারও বলেনি। এবার কি নিয়ে পড়লি? যা নিয়ে পড়লি, যা 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 যা, যাকে দেখাচ্ছে না, যায়ের সাথে ও দুদণ্ড চা খাচ্ছে না, যায়ের সাথে খাচ্ছে না ভাত, ও শাশুড়ির সাথে আছে, এটাই তুই করে দেখা না। একটা ছেলের বউ, চিন্তা কর, 12 বছর লেগে গেল তোর উপরে উঠতে, তা উপরে ওঠার পারমিট কিভাবে পেলি? তোর ওই বাথরুম পায়খানা রান্নাঘর করার পর বুঝলো যে যেটা ছেলে কোনোদিন করে উঠতে পারতো না, সেটা আমার বউ করেছে। এবার কি উপায় করেছে তারা জানে, নিজে খিস্তি খাউর দিস, নারী হয়ে নারীদের চরিত্রের গোপন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে ভিডিও করে পয়সা ইনকাম করে তুই করেছিস কন্ট্রোভার্সি কুইন। তা সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও, জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিস, তাই কি করছিস? যাকে নিয়ে পড়েছিস। যাকে নিয়ে সংসার করবে না মারু, সংসার করবে তার স্বামী, তার শ্বশুর, তার শাশুড়িকে নিয়ে। আর অবশ্যই করে যায় 3টে ছেলে মেয়ে, মারু এলে কিভাবে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখে, এগুলো নিয়েও বল। শুধু তোর অবুঝ মনের, মানে বাচপানা, যেই অবুঝ মনের মুখে ঝামা ঘষে দিয়েছে আজকে মারু, দেখিয়েছে। হ্যাঁ, তোকে দেখানোর জন্য করেনি, দেখিয়েছে। ওই যে হরি লুট দিচ্ছে, সেই বাতাসা এনে যাকে দিয়েছে, বোঝাতে পারছি? তা এইগুলো তো তোর জ্বলার একটা কারণ, তুই পাচ্ছিস না। এই যে শাশুড়ি চাঁদ বললে চাঁদ বলতে হচ্ছে, আবার সূর্যকেও চাঁদ বললে চাঁদ বলছে, এটা তো বড় পাওনারই মারুর। একটা অন্য কমিউনিটিতে বেড়ে ওঠা, জন্ম, তারপর হিন্দু পরিবারে বিয়ে হওয়ার পর এইভাবে মেনে নিয়ে তাকে রিয়া নাম ডাকছে, শ্বশুরমশাই জুতো দিয়েছে, সেটা নিয়েও অনেক খিল্লি করেছে, জমি দিয়েছে জানিস তো, এই যে মাছ মাংস সব এনে দিচ্ছে, এটা তো তুই কোনোদিন দেখাতে পারিসনি। তোর শ্বশুর উপর থেকে নিচে নেমে মাছ কিনছে উপরের জন্যে। কত বড় অপদার্থ ছেলের বউ, যে শ্বশুর শাশুড়ির টেক কেয়ার করিস না। শাশুড়ির চোখ অপারেশনের জন্য অন্য জায়গায় ছুটতে হয়েছে, সেখানে নিজেকে ভালো করে সুস্থ করে মানে বাড়িতে এনেছে, সেখানে তোর কন্ট্রিবিউশন কি? কত ছেলে অশুভ কুলাঙ্গার, কুলোটা বিষাক্ত। ও সন্ধেবেলা যদি নিজের বাড়ির রাস্তায় দাঁড়ায়, সেখানে অসুবিধা নেই, ওখানে ওর সব গার্জিয়ান রয়েছে, শ্বশুর শাশুড়ি নিজের স্বামী রয়েছে। তোর মতন কুলাটা কুলাঙ্গার বিষাক্ত মাল ওখানে নাক গলাস না। বোঝাতে পারছি? না বুঝতে পারলে আবার বোঝাতে আসবো, চলো মেন কোর্সে চলো। চলে এলাম, বলেছিলাম টক্সিককে নিয়ে আসবো, আর ঠিক তাই, টক্সিক ওই অবুঝ মন, ওর অবুঝ মনের মনের মধ্যে মানে একটা বড় ঝামা ঘষে দিয়েছে আজকে। হ্যাঁ, মারিয়া আর পম্পম, সত্যি করে ওর প্রাক্তন বহিন, যে বহিন ওর মুখে ছ্যাচ্চার করে দিয়েছে, বলেছে ফালতু ভিডিও কেন দেখো, বেকার বকবাস যে করে তাদের ভিডিও তোমরা কেন দেখতে যাও, আমি তো দেখি না। আর এটা কি মারাত্মক, যে ওর গায়ের মধ্যে ছুঁচ ফোটানোর থেকেও মারাত্মক কিছু ফোটানোর মতন ফুটিয়েছিল, যার কারণে ও ফটোগুলো করেছিল, মানে করে ও প্রতিবাদের ভাষা, ফটো ছিঁড়ে আমি বোঝাচ্ছি যে আমি আর তোকে নিয়ে কিছু করবো না, কিন্তু নিরুপায়, ও ভীষণভাবে নিরুপায়। ও ওর জীবনে যেইগুলো দেখেনি, যেইগুলো করতে পারেনি, সেইগুলো মারুর মধ্যে দেখছে, তো সেটা তো ওর একটা কষ্টের কারণ। যার ওই কষ্টের থেকেই ও যতই প্রতিজ্ঞা করুক, প্রতিজ্ঞাটা ভঙ্গর জন্যই প্রতিজ্ঞা করে, আপনারা জানেন। এবং এই কারণে কি করছে, ও বলছে যে ও নাকি শ্বশুরবাড়ি গেছিল, মানে পম্পম শ্বশুরবাড়ি, সব কিছু নেই আজকে আমার ভিডিও,
আর ওর অবুঝ মন যখন আছে, ওই মনটারও তো মুখ আছে, সেই মুখে ঝামা ঘষতে আজকে আমি এসেছি। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো চলো, বেশি দেরি করবো না। শোন, মারু যদি দিনকে রাত, রাতকে দিন শাশুড়ির মুখ দিয়ে বলাতে পারে, সূর্যকে চাঁদ বলো তার শাশুমা যদি বলতে পারে, তাহলে বুঝতে পারছিস তাহলে তার শাশুমা কতটা ওকে ভালোবাসে। এইগুলো বলা মানে হচ্ছে ছেলের বউকে সে কতটা ভালোবাসলে যে বৌমার কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাতে পারে। বুঝতে পারছে এটা সূর্য, কিন্তু বৌমা বলছে চন্দ্র, তাই সে চন্দ্র বলছে। এর মানে বুঝিস না? তুই বুঝিস বলেই তো তুই বোঝাতে বসলি। কেন তুই তোর শাশুড়িকে দিয়ে এইগুলো বলাতে পারছিস না? কেন এক ছেলের বউ, যৌথ পরিবার, ওরা যৌথ পরিবার, একজন কেটে দিলে একজন বেটে দিলে একজন খুন্তি নাড়াতে বেশিক্ষণ লাগে না বন্ধুরা। আমার হাজবেন্ড যা মানে তরি জুতে খেতে ভালোবাসে, যদি সকালে কেটে না দেয় আমি 11টার মধ্যে রান্না করতে পারবো না। তাহলে একজন কেটে বেটে দিলে আর একজন খুন্তি নাড়তে তার কাছে খুব 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 ইজি হয় ব্যাপারটা। কিন্তু এই যে মানে মারুতোর গোড়ালির বয়সী এই যে আতখাসি মহিলাটা, তার শ্বশুরবাড়িতে কোনো রকম উপকারে আসে না, সাহায্য তো দূরের কথা। এই যে আজকের দিনে দাঁড়িয়ে ও যদি এত ভালো হয়, তাহলে দুটো রান্নাঘর কেন, দুটো ওভেন কেন, দুটো গ্যাস, দুটো ফ্রিজ, দুটো মিক্সার গ্রাইন্ডার কেন? এক ছেলের বউ, তার তো এদের নিয়ে চলতে হবে। আজকে ও যদি কেটে বেটে দিত, ওর শাশুড়ি যদি খুন্তি নাড়াতো, বা ওর শাশুড়ি যদি কেটে বেটে দিত, ও যদি খুন্তি নাড়াতো, তাহলে তো এই রান্নার লোকের পয়সাটা বেঁচে যেত। আর রান্নার লোকের পয়সা বাঁচলে ওর শ্বশুরের সেটা ব্যাংকে জমা থাকতো, আর ব্যাংকে মাসের পর মাস, বছরের পর বছর জমতে জমতে টাকার পরিমাণটা বাড়তো, আর সেখান থেকে ইন্টারেস্ট তারা পেতো, আসলটা বাড়তো। তাহলে এই আসল বাড়লে কার লাভ? তার ছেলের বইয়ের লাভ। পরবর্তীকালে সমস্ত কিছু তো ওরাই পাবে। তাহলে সে নিজের পরিবারে মানে যৌথ পরিবারে সে ভালো কিছু দেখাতে পারলো না, শাশুড়ির সাথে এক গ্যাসে রান্না দেখাতে পারলো না, ও পড়ে গেছে মারিয়ার পিছনে। সত্যি করে অবাক লাগে না? মারিয়া তার শ্বশুরবাড়ির একটা ছোট্ট ঘরে সে যদি মানিয়ে মিলিয়ে মিশে থাকতে পারে, সেখানে তো তোর গাত্র হওয়ার মানে গাত্রদাহ হওয়ার কোনো কারণ নেই। আছে বন্ধুরা? হ্যাঁ, অবুঝ মন তোর, তোর অবুঝ মন বলে না যে এই পরিবারকে আমি একটু শান্তি দিই, আনন্দ সংবাদ দিই। তুই বলছিস তুইও মানিস। আমার যা হাসি পায় বন্ধুরা, যে এই যে প্রেগনেন্ট হওয়ার পর বাইরে বেরোনো, মানে সন্ধেবেলা বাইরে বেরোনো উচিত না, ও কিন্তু ওর একদম বাড়ির রাস্তায় বেরিয়েছে, এমন না ও ঘুরতে বেরিয়েছে, এইটাকেও হাইলাইট করছে, করে বলছে এটা আমিও মানি। তুই কি মানিস? দেখ, কিছু মনে করিস না। এই যে তোর এই সফট দুর্বল এই জায়গাটা মানুষে আঘাত করুক, যার কারণে তুই এইসব কথাগুলো বলিস। তুই মানিস মানে? তুই কি প্রেগনেন্ট হয়েছিস? হোসনি তো? আগে হয়েছিলি না? তাহলে তোর মানা না মানাতে কারো কিচ্ছু যায় আসে না। তাহলে তুই মুখটা নাড়িস কেন? তোর অবুঝ মন এতটা অবুঝ কেন যে ও প্রেগনেন্সির পিরিয়ডে ও বাইরে বেরিয়েছে? অবশ্যই করে সে কালী পুজো হচ্ছে তাদের পাড়ায়, সেখানে খেতেও যাবে, তাহলে তার বেরোতে হবে। কোথায় বেরিয়েছে? তার বাড়ির সামনে। আমি মনে করি তার বাড়ির সামনে বেরিয়ে সে সুস্থ সবল থাকবে। তোর মতন এই রকম অসভ্যতামি করে ওর খারাপ চেয়ে তুই যা যা ভিডিও করেছিস, ওর প্রেগনেন্সি যেদিন থেকে তুই জানতে পেরেছিস, তুই তো বলেইছিলি, তোর অবুঝ মন বলেই দিয়েছিল যে ও প্রেগনেন্ট হয়নি, দাঁড়াও ওর নিজের লোকদের সাথে ওর মনোমালিন্য চলছে, আর সেটা ওর শ্বশুরবাড়ি হতে পারে, বাপের বাড়ি হতে পারে, আর এই মন খারাপের জন্য তার ভালো লাগছে না। আরে প্রেগনেন্ট কিছু না, তোমরা যে কি বলো, তারপর প্রত্যেকবার এক একটা ঝামা তোর মুখে ঘষছে মারু, বা মারুর ভিউয়ার্সরা, বা মারুর হয়ে আমরা যে ভিডিও করছি তারা। তারপর তোর এই অবুঝ মন কত অবুঝপানা করছে, বাচপানা করছে, প্রত্যেকবার তুই ঝামা ঘষা খাচ্ছিস। শাশুড়ির সাথে বৌমার মিলমিশ, হ্যাঁ, তুই দেখতে পারিস না, সে তো আমরা দেখেছি, আগে দেখেছি, এখনো দেখছি, আগামী দিনেও দেখতে হবে, কি বন্ধুরা, তাই না? যেমন কণিকার শাশুড়ির মিলমিশও কোনোদিন দেখতে পারিনি। তাহলে বলতো শাশুড়িটাকে খাটিয়ে মারছে, শাশুড়িকে যদি না দেখা যেত বলতো শাশুড়িকে মেরে তাড়িয়ে দিয়েছে, শুধু বলতো দেখো নেই, শাশুড়িকে মেরে তাড়িয়ে দিয়েছে, দেখো শাশুড়ির জামা কাপড় ঝুলছে না। ও যা বিষাক্ত মাল! নাহলে এক ছেলের বউ, শ্বশুর শাশুড়ি এরকম বৃদ্ধা, তাদের কোনো রকম মানে ওর প্রতি অন্যায় অবিচার আমরা দেখিনি। আর এই মানুষ দেখলেও তো চেনা যায়। এই যে টক্সিক মাল, এ এখন বলছে পম্পম শ্বশুরবাড়িতে গেছে, এই জন্য জুতো কিনেছে। দেখেছেন তো? ঠিক দেখিয়েছে ওই জায়গা থেকে। ও এর মধ্যে আরও গল্প বানাবে। ও মধ্যাহ্নভোজ, তা ছাড় না, মধ্যাহ্নভোজেই যদি যায় তোর কোথায় অসুবিধা? আমরা তো সবাই চাই যে মারিয়ার মা আসুক। সেই জায়গায় যদি মারিয়া যায়, তাহলে তোর কেন জ্বলছে ফাটছে? তুই তো বলেছিস যে মারিয়ার মা যদি আসে, বা মারিয়া যদি মারিয়ার মায়ের সাথে যোগাযোগ রাখে, যায়, তুই নাকি আগে খবর পাবি।
তাহলে আজকে তোর এই দুরবস্থা কেন? মারিয়ার মাও পছন্দ করছে না? মধু আন্টি তোর, তুই যে কত কচি তালশাঁস কচি শশা হয়ে থাকবি, হ্যাঁ? মারিয়া তোর হাঁটুর বয়সী রে। তোর অবুঝ মনের মানে কর্মকাণ্ডগুলো এখানে অ্যাপ্লাই করিস না, বুঝেছিস তো? যায়ের সাথে ওর ভাব নেই। আরে আমরা তো দেখেছি যে ও শ্বশুর বাড়িতে থাকে, শাশুড়ির সাথে আগে পিছে থাকে, আর শাশুড়ি কখনো খারাপ না, এটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। অতি বড় শত্রু, মারিয়ার অতি বড় শত্রু কিন্তু এটা মানবে যে মারিয়ার শাশুড়ি কত ভালো। না, আমাদের টক্সিক নেরি অবুঝ মনের অধিকারিনী, ও বুঝতে পারছে যে দিনকে রাত বললে তার শাশুড়ি রাতই বলবে। কিন্তু এইটা তুই করতে পারিস নি কেন শ্বশুরবাড়ির সাথে? কত বড় বজ্জা, হ্যাঁ? দেখেছিস শ্বশুর মাছ এনে দিয়েছে, হ্যাঁ? এইটাই হচ্ছে শ্বশুর। আর তোর শ্বশুর নিচে মাছ কিনতে নামে। তাহলে কত বড় মানে মানে মিলমিস তুই দেখাস, যেগুলো দেখে আমরা চোখে জল আটকে রাখি, ধরে রাখতে পারি না। তাহলে তোর কথা সাইডে সরা, বুঝলি? অবুঝ মনের মুখে ঝামা ঘষছে। পুরো পরিষ্কার বলে দিল, দেখো আমরা এখানে এসেছি। আসার পর কালী পুজোয় তারা গেল, সেখানে পরিষ্কার দেখালো তার যা তাকে বাতাসা দিচ্ছে, লজেন্স দিচ্ছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, আলাদা খায়, কিন্তু সম্পর্ক কিন্তু একদম ওই ভেঙে চুরে চুরচুর হয়ে যায়নি। তাহলে জায়ের 3টে বাচ্চা মারিয়া এলে আমরা দেখতে পাই যে বাচ্চাগুলোর ঠাম্মি দাদুর কাছে ওরা খায়। এবার অফ ক্যামেরা মারিয়া দেখায় না, মারিয়া যখন থাকে না তখন কি করে আমরা জানতে যাই না, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এ এখন কিচ্ছু খুঁজে পাচ্ছে না। আমাদের টক্সিক অবুঝ মনের অধিকারিনী একটা বিষাক্ত মাল। কিন্তু যা না এলেও জায়ের ছেলে মেয়েরা আসছে। এবার যা মিসিং, ভাসুর মিসিং, তো থাক না, তোর কী রেবে? হ্যাঁ, অতগুলো মানুষের রান্না করে খাওয়ানো, তুই তো জানিস, হ্যাঁ? তুই তো পড়ে লোকের বাড়িতে খেয়ে বেড়াস। সেখানেও ওই খাসির মাংস গলিয়ে দিয়েছে একবার মারিয়া একবার মন্দিরা, সেইটার মধ্যেও কীরকম যেন একটা হালকা মানে মিল খুঁজে পাচ্ছে। এইটাই তো স্বাভাবিক। তুই যাকে ধরাশায়ী করার চেষ্টা করেছিস তাদের তোর মুখের উপর ঝামা ঘষে মিল দেখাচ্ছে, এটা তোর জন্য কষ্টকর। ছোটো মার সাথে যেমন মন্দিরার এই যে ভাব ভালোবাসা, এটা তো স্বাভাবিক যে ভাত হতে হতে কারেন্ট নেই, কোথায় যাবে? ছোটো মার ঘরে। তাহলে তুই এই জায়গাটা নষ্ট করছিলি, আর সেটা বুঝতে পেরে মন্দিরা তোর মুখে ছ্যাঁচ্ছ্যার করে দিয়ে ছোটো মার সাথে ভাব ভালোবাসাটা ঠিক কন্টিনিউ করে যাচ্ছে। তাহলে তুই এখানে উড়োখই, তোর ভূমিকা হচ্ছে বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি, মানে যাদের কোনো অস্তিত্ব নেই, অযাচিতভাবে তুই এদের নিয়ে পড়ে আছিস। বোঝাতে পারলাম? দেখেছিস তো, যা এসে ওকে একটা লজেন্স দিয়ে গেল। এবার ওই মানে তোকে বোঝানোর জন্যে, তোকে ভুল প্রমাণ করার জন্যে, তুই তো সব ভুলে পড়া, কত দেখানোর দরকার নেই তো মারিয়া তো পরিষ্কার বলে দিচ্ছে যে আমি এখানে এসছি, আবার বাড়িতে যাব। তুই কেন বলবি যে এসিটা এখানে লাগা? তুই বলার কে রেবে? হ্যাঁ, তুই বলার কে? তুই নিজের সংসারটাকে সুখের কর। সংসার সুখের হয় রমণীর গুণে। তুই যে এত বড় বড় বাটলিং দিলি যে ওর চা খেয়ে বাসি বিছানা গোছায়, ছেড়ে দে, ওর ক্ষতি আমরা বুঝে নেব বা ও বুঝে নেবে। তুই বল না, তুই বাসি নাইটি ছাড়িস? আগে বল, বাসি নাইটি যে ছাড়ে না সে অন্যের বাসি বিছানা গোছানো নিয়ে এত মাথা ব্যথা করে কেন? তোর মতন হতচ্ছাড়ি আমি দুনিয়ার দুটো দেখিনি। তোর মুখে আজকের যে ব্লগটা দিয়েছে মারিয়া, এত বড় মানে বড় সাইজের একটা ঝামা তোর মুখে ঘষে দিয়েছে, বোঝাতে পারলাম? তো যাকে দেখার কি আছে? ওর কমেন্ট বক্সে কে কি বললো কে বললো না তোর তো দেখার দরকার নেই। ওর কমেন্ট বক্স তোর মুখস্থ, জানি। তুই আবার বলিস আমার কমেন্ট বক্স আমি দেখিনি, কিন্তু অন্যের কমেন্ট বক্স তোর মুখস্থ। কত বড় বজ্জাত যে তোর অবুঝ মনের এরকম নাদান পানা তুই এখানে দেখাচ্ছিস। তোর অবুঝ মনের মুখের মধ্যে ঝামা দিবা নিশি গুজছে ওরা। ও জুতো পাল্টে শ্বশুরবাড়ি যাবে কি যাবে না, ও তো আসার পথেও জুতো কিনতে পারতো, কি বন্ধুরা পারতো না? ও তো নাই দেখাতে পারতো যে আমি বেলা দুটোয় যাচ্ছি, এটা তো নাই বলতে পারতো। তাহলে আজকে পরিষ্কার ওকে মধু আন্টিও একদম ছেটে ফেলে দিয়েছে। ও যে বড় গলা করে বলতো না যে মধু আন্টির সাথে আমার খুব মানে বাক্যালাপ হয়, মধু আন্টির হেভি শরীর খারাপ, কিরে মানু তুই দেখতে যাস না মাকে? আমি বলে না, মায়ের পড়ায় না মাসি পড়ায়, আর মায়ের থেকে কেউ যদি অতিরিক্ত ভালোবাসে আমাদের সমাজে তাকে কিন্তু ভালো চোখে দেখে না, কিন্তু এ প্রত্যেকবার এইগুলো নিজে যে সেইগুলো এখানে প্রতিস্থাপন করে। আজকে মারিয়াকে নিয়ে পড়েছিস, মারিয়া সুস্থ স্বাভাবিক আছে, ওই দিকে তাকাস না, তোর দৃষ্টি পড়লে ও অসুস্থ বোধ করবে। ও নিজের বাড়ির বারান্দা এই রাস্তায় দাঁড়িয়ে আছে, তাতে অসুবিধা কি? আমি মনে করি তুই ওর প্রতি মানে কুনজর ফেলিস না, তাহলে ও সুস্থ থাকবে। ও ঘরে না থেকে ও যদি মানে ঘরের সামনে রাস্তায় দাঁড়ায় তাতে তোর অসুবিধা। ঘর থেকে বেরোলেই ওদের রাস্তা, সেখানে দাঁড়িয়েছে, সন্ধ্যেবেলা বেরোয় না, তাহলে তোর কী হয়েছে বে? তুই ওর সম্পর্কে বলবি না, তাহলেই ও সুস্থ থাকবে। তুই বললেই ওর শরীর খারাপ হবে।
জানোয়ার জঘন্য, ও তো তোকে দেখে না, বুঝেছে তো? ওরকম জঘন্য অসভ্য বেকার বাকবাস যে করে তাদের দেখো না, আমি তো দেখি না। তারপরেও তোর ওকে দেখতে হয়, কারণ তোর আর কিছু করার নেই, ওকে বেচে কেটে তোর খেতে হবে, কারণ উপর মহল থেকে তোকে সেইভাবে চাপ দিয়েছে যে ওকে দেখো, ওকে নিয়ে বলো। অবুঝ মন, মারো জুতোর বাড়ি ওইরকম অবুঝ মনের মনের মুখের মধ্যে। নিজের যৌথ পরিবারও না, এক ছেলের বউ, শ্বশুর শাশুড়িকে নিয়ে এক রান্নাঘরে এক গ্যাসের খেতে পারলো না, ও মারুর শাশুড়িকে নিয়ে পড়েছে। প্রচণ্ড ভালো। আমি সত্যি করে বলছি, আমি যেমন সত্যি করে সোমনাথের মাকে আমার ভালো লাগে, আমার পম্পমের মাকেও ভালো লাগছে। কত ভদ্র, সভ্য, আন্তরিক। ছেলের বউকে ফল কেটে দিচ্ছে, সমস্ত গুছিয়ে দিচ্ছে, শুধু রান্না করবে। অ্যাকচুয়ালি ও তো এগুলো দেখে না, ও নিজের পরিবারে। এটা তো কষ্টের একটা কারণ। মারিয়ার সাথে মানে বিয়ের থেকে আরম্ভ করে যা যা হচ্ছে, বিয়ের আগে নাকি এদের ব্রেকআপ হয়ে গেছিলো, ব্রেকআপ যার সাথে হয়েছে তার সাথেই কিন্তু আবার শর্ট আউট করে মিলমিশ করে তার সাথে বিয়ে হয়েছে। ও এটা একটা ক্রেডিট নিতে চায় যে আমি ওদের ব্রেকআপটাকে, তা তুই তো বললাম তো বড় ঘরে মাসি কোনে ঘরে পিসি, তোর কাজই তো এরকম সংসার ভাঙা, তাই এইটা তুই করতে পারিস নি। সেখানে দাঁড়িয়ে বিয়ের থেকে আরম্ভ করে মারিয়া যা যা হয়েছে সব দেখিয়েছে, সেইখানে ও নাক গলাতে পারিনি, ওকে তো ছেড়ে দিয়েছে। ওই মেনু মেনু খাবে, খাবার লিস্ট থেকে ওকে বাদ দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে জ্বালাপোড়া। আর সবচেয়ে জ্বালাপোড়া হচ্ছে ওকে নামিয়েছে ওই ওদের ওই কি সারাউন্ডিং, ওই আরে বলো না সাপোর্টিং সিস্টেমের দিদিরা ওকে নামিয়েছিল। এবার নামিয়ে কি করেছে, নামিয়ে কিছুই ফেলতে পারিনি, একটা চুলো ছিঁড়তে পারিনি। সবাই মারিয়ার পাশে দাঁড়িয়েছে, কারণ মারিয়া একজন প্রেগনেন্ট, একটা মা হবে, তাহলে তাকে কোনো প্রকারে মেন্টালি হ্যারাসমেন্ট করা যাবে না, বুঝলি? টক্সিক নেই, তুই ওকে নিয়ে নাড়াঘাটা কম কর। ও ওর বাড়ির সামনে রাস্তায় বেরিয়েছে, তাতে ক্ষতি হবে না। সন্ধেবেলা বেরিয়েছে, নিশ্চয়ই ওর শাশুড়ি বলেছে। এখানে তুই কোন দিদি শাশুড়ি রে? হ্যাঁ, তোর শাশুড়িকে তুই সেবা শুশ্রূষা কর, তাকে রান্নায় হাত বাটা, দেখবি এই রান্নার লোকের পয়সাটা বেঁচে যাবে। তুই ওই দিকে তাকাস না, দেখেছিস? অনেক বলেছিস, অনেক বলার চেষ্টা করেছিস যে শ্বশুরবাড়ি বোধহয় মানবে না, মেনে নিয়েছে তাতে কষ্ট। তারপরে তুই এইবার পম্পমর শ্বশুরবাড়িতে যাচ্ছে, ভালো তো, এটা তো অ্যাপ্রিসিয়েট কর। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট না করে তুই কি করছিস? তুই নেগেটিভ ওয়েতে ওদের দেখানোর চেষ্টা করছিস। আগামী দিনে তো আমরা দেখতেই পাবো, মারুর মাও আসছে তার বাচ্চাকে দেখতে, আর শ্বশুরবাড়ির লোক তো আছে। ও তো বললো আমি আজকে চলে যাবো ঠিক করেছিলাম, মানে গত দিনের ভিডিও আজকে, তাহলে আজকে অলরেডি বোধহয় মারু চলে গেছে। দেখেছিস কত টেক কেয়ার করে, তার শ্বশুর মাংস আনছে, মাছ আনছে, শাশুড়ি ফল কেটে দিচ্ছে, শাশুড়ি গুছিয়ে দিচ্ছে। এইটাকে বলে পরিবার, এইটাকে বলে শাশুড়ি বৌমার কেমিস্ট্রি, এদের মিলমিল, যেটা তুই কোনোদিন ইচ্ছা করেও দেখাতে পারবি না, কারণ দেখানোর মতন কিছু নেই তো। আর এর থেকেই তো তোর কষ্ট, এর থেকেই তো তোর কষ্ট। ওরা যদি শ্বশুরবাড়ি যায়, এখানে তো তোর অবুঝ মন কি মানে চিন্তা ভাবনা করছে, সেখানে ছ্যাঁচ্ছার করে পম্পম আর মারিয়া মুতে দিচ্ছে, তারপরে সেই মুখ খেয়ে তোর ভিডিও করতে হচ্ছে। তাহলে তুই ফটোগুলো বিনা কারণে ছিলি কেন? ওইগুলো তো তোর পয়সায়, ধরেই নিলাম তোর পয়সা হয়েছে। তুই তো বারবার বলিস দীঘায় গেছি, সবচেয়ে বেশি পয়সা আমি খরচা করেছি, দীঘায় গেছি ওর বমি আমি কাছিছি, দীঘায় গেছি না বলে আমার দুটো ক্লিপ নিয়েছে। তাহলে তাকে চোর সাব্যস্ত করছিস, তাকে মানে কন্ট্রিবিউশনে তার মানে টাকা পয়সা না দেওয়াটাকে তুই সব বলে তাকে খারাপ বানিয়ে তাকে তুই প্রাক্তনবাহীন বলছিস। ও তো তোকে দেখতেও যায় না, তোর লজ্জা করে না রে? আসলে লজ্জার বস্তুটা কি সেটা তোর মানে চরিত্রে নেই, তোর শরীরে নেই। তাই জন্যই তো এই যে সোমনাথ তোকে মাতাল বোতল বানানোর পরও তোর ওদের চেটে খেতে হয়। এই যে তুই একটা ফাটল মানে ধরানোর চেষ্টা করেছিলি ছোটো মার মন্দিরার মধ্যে, সেখানে দেখলি তোকে কোনটা আশা করে দিয়েছে মন্দিরা। এটা তো একটা লজ্জার কষ্টের বিষয়। তাহলে কাকে নিয়ে পড়ে আছিস? মারিয়াকে নিয়ে। তা মারিয়া যদি তার মায়ের বাড়ি যায়, অসুবিধার তো কিছু নেই, যখন দেখানোর ও মনে করবে তখন দেখাবে। তা তুই অবুঝ মন, তুই বসে বসে এইগুলোই দেখ, বেশি নাক গলাস না। মারিয়ার জীবনযাত্রার উপর তোর এই কুদৃষ্টি ফেলিস না, বুঝলি? এড়িয়ে সিধে করে দেবে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি আমি ছোট্টের উপর দিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে তো এই জন্যে। তো চলো আজকে এইটুখানি, একটা ভিডিওর সাথে আগামীকাল দেখা হচ্ছে। লাভ ইউ অল। হুম 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 হুম।